দক্ষিণ এশিয়ার আকাশে ফের ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ। পাকিস্তানের ভেতর গভীর রাতে হামলা চালিয়েছে ভারত, যার নাম দেয়া হয়েছে অপারেশন সিন্দুর। এই হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৩ জন, আহত আরও ১২ জন। যুদ্ধের দামামা কি তবে সত্যিই বেজে উঠেছে? এই উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কি ঘটতে পারে আগামী দিনে? সবকিছু জানতে পুরো ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। আবারও ভারত ও পাকিস্তানের সম্পর্ক এক নতুন ও বিপজ্জনক বাঁক নিয়েছে। রাতের অন্ধকারে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। এই হামলায় পাকিস্তানের অন্তত ৩ জন নিহত হয়েছে, যার মধ্যে এক শিশুও রয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ১২ জন। এই ঘটনার জেরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে উত্তেজনা ও যুদ্ধাবস্থার সংখ্যা আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ঠিক কি ঘটেছিল সেই মঙ্গলবার রাতের আধারে? ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর রাতে অপারেশন সিন্দুর নামক এই অত্যন্ত গোপন সামরিক অভিযান শুরু করে ভারতীয় সশস্ত্র বাহিনী। প্রথম আঘাতটি হানা হয় পাকিস্তান কর্তৃক অধিকৃত জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদ এলাকায়। সেখানকার স্থানীয় বাসিন্দারা একাধিক শক্তিশালী ও রহস্যময় বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে দাবি করেছেন। শুধু তাই নয়, কিছু সূত্র এমনকি গ্রিড স্টেশনগুলোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলারও জোরালো দাবি করছে। এই আকস্মিক ও অপ্রত্যাশিত হামলায় মুজাফফরাবাদ এবং পাকিস্তানের অন্যান্য অংশে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই হামলার অবহিতর পরেই পাকিস্তান একটি তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আগামী ৪৮ ঘণ্টার জন্য তাদের সমগ্র আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। এর সরাসরি অর্থ হল, এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রকার বাণিজ্যিক ও বেসরকারি বিমান পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না। শুধু পাক অধিকৃত কাশ্মীর নয়, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুরুত্বপূর্ণ শহর ভাওয়ালপুরেও ৩টি বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পরিস্থিতির ভয়াবহতা এতটাই প্রকট যে খোদ পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র এই হামলার কথা সরাসরি স্বীকার করেছেন। বুধবার গভীর রাতে পাকিস্তানের একটি প্রভাবশালী সংবাদ মাধ্যমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন বা ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অত্যন্ত কঠোর ও অভিযোগের সুরে বলেন, কিছু সময় আগে ভারতের কাপুরুষোচিত শত্রু বাহিনী ভাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকার সুবহানুল্লাহ মসজিদ, কোটলি ও মুজাফফরাবাদের ৩টি স্থানে আকাশপথে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি আরও স্পষ্ট করে জানান, পাকিস্তান বিমান বাহিনীর সকল প্রকার যুদ্ধবিমান ইতিমধ্যেই নিজেদের আকাশসীমায় সার্বক্ষণিক টহলে রয়েছে। তবে তার দাবি, এই হামলাগুলো ভারতীয় আকাশসীমার ভেতর থেকে চালানো হয়েছে এবং ভারতীয় কোনো যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেনি। এই আকস্মিক ও অপ্রত্যাশিত ঘটনাকে কাপুরুষোচিত ও লজ্জাজনক আক্রমণ ব্যাখ্যা দিয়ে জেনারেল চৌধুরী অত্যন্ত জোরালো ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তান এই ন্যাক্কারজনক আগ্রাসনের উপযুক্ত জবাব অবশ্যই দেবে। তবে সেই জবাব কখন, কোথায় এবং কিভাবে দেয়া হবে তা নির্ধারণ করার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে। এই ন্যাক্কারজনক উস্কানির চরম মূল্য ভারতকে দিতে হবে। তবে এই বিষয়ে ভারতের প্রতিরক্ষা দপ্তরের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তারা বলছেন, অপারেশন সিন্দুরে সুনির্দিষ্টভাবে 9টি গুরুত্বপূর্ণ জায়গাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যদিও সেই স্পর্শকাতর লক্ষ্যবস্তুগুলো ঠিক কী সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ কর্মকর্তাদের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, এই হামলায় ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি সেনাবাহিনীর কোনো সামরিক পরিকাঠামো বা স্থাপনায় আঘাত হানা হয়নি। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, দীর্ঘদিন ধরেই ভারত আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের কাছে তাদের মাটিতে অবস্থিত বিদ্রোহীদের ঘাঁটিগুলো ধ্বংস করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছিল। কিন্তু সেই বিষয়ে সহজ কোনো সুবিধা করতে না পারায় এই কঠোর ও ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছে তারা। তবে ভারতের এই হামলা পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব কোনোভাবেই সহজে মেনে নেবে না, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
ইতিমধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে ভারতের এই আগ্রাসনের উপযুক্ত ও কঠোর জবাব দেওয়ার জোরালো হুঁশিয়ারি দেয়া হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তিক্ত সামরিক উত্তেজনা দেখা গেছে, এমনকি সরাসরি রক্তক্ষয়ী সংঘাতের পরিস্থিতিও তৈরি হয়েছে। এই নতুন ও বিপজ্জনক ঘটনা সেই দীর্ঘদিনের উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিতে পারে এবং একটি নতুন ও ভয়াবহ সংঘাতের জন্ম দিতে পারে। এই আকস্মিক হামলার দক্ষিণ এশিয়ায় সামগ্রিক আঞ্চলিক ভূরাজনীতির উপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বের অনেক প্রভাবশালী দেশ ইতিমধ্যেই এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখার জন্য জোরালো আহ্বান জানিয়েছে। বর্তমান পরিস্থিতি শুধু ভারত ও পাকিস্তানের মধ্যে নয়, বরং গোটা উপমহাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যই বড় এক হুমকি। এই উত্তেজনার আগুন কতদূর ছড়িয়ে পড়ে তা সময়ই বলে দেবে, তবে শান্তির বিকল্প নেই। এই দুই পরমাণু শক্তিধর দেশের এই সংঘর্ষ গোটা বিশ্বের জন্য একটি বড় সতর্কবার্তা। প্রিয় দর্শক, আপনার মতে এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কী ধরনের কূটনৈতিক বা সামরিক পদক্ষেপ দেখা যেতে পারে? মতামত জানাতে ভুলবেন না নিচের কমেন্টে। যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।